দেখুন বন্ধুরা, এত সুন্দর আচার যদি সামনে থাকে তো জিভ দিয়ে এমনিই লাল গড়াবে। দেখছেন, আমার তো দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। এটা কিসের আচার বলুন তো? এটা হচ্ছে করম চার আচার। আর এই আচারটা কিভাবে বানিয়েছি সেটা জানতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখুন। কত সুন্দর দেখতে লাগছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। নমস্কার বন্ধুরা, সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বেশ কিছুদিন ধরে না আমাদের ঘরে অনেকগুলো করম চা রয়েছে, তাই করম চাগুলো দিয়ে কী বানাবো ঠিক বুঝতে পারছিলাম না। তা আজকে মনে হলো যে করম চাগুলো একটু আচার বানিয়ে দেখি তো। আগে কোনোদিনও করম চার আচার করিনি, আজই প্রথম করব। তাই ভাবলাম করবোই যখন আপনাদের সাথেও শেয়ার করে দিই। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি করম চা। একদম দেখে মনে হচ্ছে চেরি, যাই হোক চেরি নয়, এগুলো করম চা, এক একটাকে একদম পুরো চেরির মতন দেখতে। এবার আমি এই করম চাগুলো কী করব, একটু ভালো করে ধুয়ে নেব আর একটু দুটুকরো করে কেটে নেব। করম চাগুলো আমি ভালো করে ধুয়েও নিয়েছি আর দুটুকরো করে কেটেও নিয়েছি। যেগুলো ছোট সেগুলো আর কাটিনি, যেগুলো একটু ওরই মধ্যে বড় ছিল দুটুকরো করে কেটে ভেতর থেকে বীজগুলো সব ফেলে দিয়েছি। এবার আমি এই করম চাগুলো জলে দিয়ে দিলাম, হালকাভাবে একটু ভাপিয়ে নেব, দিয়ে আর কি নুন দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো। করম চা তো ভীষণ টক, সেই জন্য। এবার আমি একটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটু হালকাভাবে ভাপিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। করম চাগুলো তো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, জাস্ট একটু গরম জলে দিয়ে ফোটালাম, সেরকম ভাপানোর নয়। এবার জল ঝরিয়ে নেব, খুব ভালো করে জলটা ঝরাতে হবে। এখানে আমি একটা প্যানের মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এবার এটা একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। তেল দেবো না, এটা শুকনো অবস্থায় ভেজে গুঁড়ো করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, 1 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ওই করম চাগুলো। করম চাগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, আমি গুড় দিয়ে করছি। এবার গুড়টা গলতে দেব, গরমে থাকলে তো গলেই যাবে তাড়াতাড়ি। আচারটা তো হয়েই গেছে প্রায়। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপরে বাকি জিনিসগুলো। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিয়ে দিলে কী হবে, আচারটা অনেকদিন ভালো থাকে, নষ্ট হয় না। এবার যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে 1 চামচ ছড়িয়ে দিলাম। এবার এই ভাজা মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেব। এই ভাজা মশলাটা দেওয়ার জন্যে কিন্তু ভীষণ সুন্দর একটা সেন্ট আসে আর টেস্টও খুব ভালো হয়। তাই আপনারা যদি বাড়িতে বানান চেষ্টা করবেন ভাজা মশলাটা দেওয়ার। আচারটা একদম রেডি হয়ে গেছে, আর কিছু মেশানোর নেই। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর এই ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। আপনারাও বাড়িতে একদিন এইভাবে করম চার আচার বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম রেডি হয়ে গেল করম চার আচার। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখলেন কত কম সময় হয়ে যায়, আর উপকরণ তো নেই বললেই চলে। করম চাগুলো অনেকদিন ধরেই বাড়িতে ছিল, বানাবো বানাবো ভাবছিলাম, হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে শেষ পর্যন্ত বানিয়ে ফেললাম আর আপনাদেরও দেখালাম কেমনভাবে বানালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটু আমি খেয়ে দেখলাম, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর কত তাড়াতাড়ি হয়ে গেল, বেশি উপকরণও নেই। আমার রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেবার জন্য। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।